দ্বিতীয় দফার রাজ্যের একাধিক জেলার দুর্গাপুজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে ভার্চুয়ালি মাধ্যমে মালদহ জেলার চাচল ইউথ ক্লাবেরও পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার জন্য বিশাল আয়োজন করে ইউথ ক্লাবের পুজো কমিটির কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়, চাচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, চাচলের এসডিপিও সোমনাথ সাহা, চাচল 1 ব্লকের বিডিও ফিনলে ফুনস্টক ভুটিয়া, চাচলের আইসি পূর্ণেন্দু কুন্ডু, চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদেব মাইদি, চাচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ পুজো কমিটির কর্মকর্তারা, সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। এদিন ভার্চুয়ালি উদ্বোধনের ফের মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকার খোঁজ নেন। চাচলের বিধায়ককে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক, বন্যার্তদের পাশে রয়েছেন। ইউথ ক্লাবের দুর্গাপুজোয় প্রতি বছর নিত্য নতুন থিম ফুটিয়ে তোলা হয়। এবার রাজস্থানের ঐতিহ্যবাহী ঘুমুর নাচ থিম ফুটিয়ে তোলা হচ্ছে। আশা করছি চাচলের মানুষ এবার নিজের ভূমিতেই মরুভূমির রাজস্থান দেখতে পাবেন। দেখুন, তিনি আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব। এই দুর্গোৎসবে উদ্বোধন করতে গিয়ে তিনি একটি বার্তাই দিলেন যে প্রতিটি ক্লাবে এবং যে ব্লকগুলোয় মানুষ বসবাস করেন তাদের মঙ্গল কামনা করলেন, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। এই উদ্বোধনের মাধ্যমে তিনি সেই বার্তাটাই আজকে আমাদের চাচলে সবার কাছে পৌঁছে দিলেন। এই বার্তাটা না, সেটাও তো বললেন এসপি সাহেবকে। তিনি বললেন যদি আবার ত্রাণের জন্য কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে সঙ্গে সঙ্গে খবর দিলে তিনি সেই ত্রাণগুলো কিন্তু পৌঁছে দেবেন। তার মানে এখনো এসপি সাহেব যেটা বলেছেন যে এখনো সেটা প্রয়োজন নেই, প্রয়োজন থাকলে নিশ্চয়ই পাঠাবে। দেখুন, বিধায়কদের কিন্তু আমরা ত্রাণ তহবিলে কিন্তু আইনগতভাবে সহজে করতে পারি না, সেটা আমাদের সংবিধানে বাধা রয়েছে। কিন্তু আমরা বিধায়করা হয়তো আমাদের উন্নয়ন তহবিল থেকে করছি না, কিন্তু শারীরিকভাবে এবং অন্য আমাদের যে যদি কোনো সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা সেই টাকাগুলো কিন্তু আমাদের জেলার হাতে পৌঁছে দিচ্ছি। না, এখানে দেখছি এই ইউথ ক্লাবের একটা বৈশিষ্ট্য আছে, প্রতিবারই মাকে সামনে রেখে তারা নতুনত্বের মধ্যে একটা পুজোটা করে এবং চাচলবাসী এই প্রতিমাটার প্রতি খুব আকর্ষণ রয়েছে। খুব ভালো যেভাবে কাজ চলছে, অনেকেই কিন্তু মনে করবে যে রাজস্থানটাই মনে হয় এখানে চাচলে চলে এসছে। এই ক্লাবের প্রতিটি কর্মকর্তা, সদস্য এবং যারা আজকে এই রাজস্থানকে এখানে বানাচ্ছেন তাদের প্রত্যেককে আমি বিধায়ক হিসাবে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাই।